অন্নপূর্ণা যোজনার ভয়ঙ্কর আপডেট। অনেকের কিন্তু চাকরি না থাকা সত্ত্বেও তাকে লিখে দিয়েছে আন্ডার গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে সে চাকরি করছে, বা অনেকে রিজেক্ট হয়ে গেছে যোগ্যতা থাকা সত্ত্বেও। অনেকের আবার কিন্তু ভুল তথ্য দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু তাদের রিজেক্ট হয়ে গেছে, টাকা ঢোকেনি। অনেকের আবার ব্যাংকের প্রবলেমের জন্য টাকা ঢোকেনি। তো অনেকের অনেক রকম সমস্যা, তার জন্য কিন্তু ক্লেম করার কিন্তু একটা অপশন দিয়েছে। কিভাবে ক্লেম করবেন আজকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না মোটেও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য ফলো করে যুক্ত থাকবেন। তো চলুন দেখে নিই যে আমাদেরকে অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনে কি লিখবেন কি না লিখবেন সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা জানাবো। তো চলুন স্ক্রিনে দেখে লক্ষ্য রাখি, ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। ক্লেম কিন্তু করতে হবে, বিশেষ করে যারা টাকা পাননি, যারা এখনো পর্যন্ত আন্ডার প্রসেসে রয়েছেন, বা যাদের ভেরিফিকেশন দরকার, প্রত্যেকের কিন্তু ক্লেমের দরকার। শুধুমাত্র যাদের এখনো পর্যন্ত আন্ডার প্রসেসে রয়েছে তাদেরকে ক্লেম করার দরকার নেই, তাদের হয়তো প্রসেসে আছে, 2-3 দিনের মধ্যে হয়তো অ্যাপ্রুভড হয়ে যাবে, টাকা ঢুকে যাবে। তো চলুন একবার দেখে নিই যে কিভাবে ক্লেম করবেন। তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে, সেখানে ফোন থেকে আপনারা করতে পারেন, চাইলে আপনারা কম্পিউটার সেন্টার থেকেও করতে পারেন, বা আপনারা নিজেদের ঘরে কম্পিউটার থাকলে সেখান থেকেও করতে পারেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আপনারা টাচ দেবেন, টাচ দেওয়ার পর এখানে লিখে দেবেন সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। এখানে লিখে দিলেই প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে সেই অ্যাপ্লিকেশনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনাদের পোর্টাল চলে আসবে। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি, ফর্ম ফিল আপ করেনি, 31 আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট, তারা কিন্তু চাইলে এখান থেকে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন, যাদের কিন্তু এই অপশানগুলো এসেছে, রিজেক্ট হয়ে গেছে, বা কোনো রকম ভেরিফিকেশনের দরকার হচ্ছে, বা নানা রকম প্রবলেমের সমস্যার কারণে টাকা ঢোকেনি, তারা ক্লেম কিভাবে করবে সেই জন্য কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, এখানে ক্যাপচাটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে টাচ করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি দিলেই কিন্তু আপনার এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আপনাদের ফোনে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আসার পর আপনারা এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি দেখতে পাবেন কারু যদি অ্যাপ্রুভ, এইভাবে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকে, একটু নিচের দিকে যাব, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ যদি দেখায় তো ঠিক আছে, তাহলে কোনো কিছু করার নেই, 2-1 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। বা আন্ডার প্রসেস যদি দেখায় তাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে। কিন্তু অন্য কিছু যদি দেখায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের অবজেকশনটা জানাতে পারবেন। তো ওপরে দেখুন ফোনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট অ্যান্ড ক্লেম, এখানে আপনারা টাচ করবেন। ঠিক আছে, কারো যদি কোনো রকম প্রবলেম না থাকে, তবুও যদি আপনারা এই যে এখানে দুটো অপশন দিয়েছে দেখুন, এখানে একটা ক্লেম, একটা অবজেকশন, এখানে যদি আপনারা অবজেকশনে টাচ করে এখানে সব ফর্মটা ফিল আপ করে যদি সাবমিট করে দিন, আপনাদের যদি টাকা আসারও থাকে, মানে আসার থাকে বা চলে এসেছে, তাহলে কিন্তু আপনাদের এখানে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাই আপনারা অবজেকশন করবেন না, এখানে ক্লেম করবেন। এই যে ক্লেম বাই অ্যাপ্লিকেশন, এখানে টাচ দেবেন। টাচ দিলাম, টাচ দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ক্লেম করতে বলছে। যার নামে আপনি ক্লেম করবেন তার কিন্তু এখানে ঠিকানা চলে আসবে, এবং অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বারটা চলে আসবে। আপনার হাজব্যান্ড, আপনার যে পরিবারের নাম, সেই পরিবারের 3জন 4জন যজনের নাম দিয়েছেন তজনে চলে আসবে। যে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেছেন বা যে টাকা পাবেন তার নামে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। টাকা পাচ্ছে না, তার নামে যেহেতু ক্লেম করছেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে কিন্তু দেখুন লেখা আছে রিজিয়ন, কারণ কি, কিসের জন্য আপনি ক্লেম করছেন। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, আপনি কোনো রকম কোনো ডকুমেন্টস ইনকারেক্ট দিয়েছেন, ভুল দিয়েছেন, সেটা ঠিক করতে চাইছেন, নাকি 2 নম্বর সব কিছু ঠিক থাকার কারণেও কিন্তু আপনার টাকা ঢোকেনি, সেটা যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি আপনার প্রথমটা হয় তাহলে আপনি দেখে নিন, এখানে কিন্তু আপনাকে একটা ঘর দিয়েছে রিমার্ক, এই ঘরটাতে আপনাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। আপনি কি লিখবেন, আপনি এখানে ইংলিশে লিখবেন যে আপনার বাড়ির ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, সমস্ত কিছু অ্যাড্রেসটা দেবেন, প্রপার অ্যাড্রেসটা দেবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি লিখবেন আপনার কি কারণে টাকাটা আসেনি, যে আমি এত তারিখে ফর্ম ফিল আপ করেছি, আমার না কোনো চাকরি আছে, না কোনো তিনটে কক্ষ আছে, বা কোনো রকম শর্তের ছাড়াই কিন্তু আমাকে রিজেক্ট করা হয়েছে, এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা এখানে 1000 ওয়ার্ডের মধ্যে লিখবেন। লেখার পর আপনি কিন্তু অবশ্যই এখানে সাবমিট করবেন। ঠিক আছে, এটা কিন্তু যেহেতু যাদের ইনকারেক্ট, কোন ডকুমেন্টসটা আপনি ইনকারেক্ট দিয়েছেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনি এখানে দেবেন। আর যাদের রিজেক্ট হয়েছে তাদের কিন্তু রিজেক্টের অ্যাপ্লিকেশন লিখতে হবে, যে আমার রিজেক্ট হয়ে গেছে, কেন, কিভাবে, কবে করেছেন, কি অ্যাড্রেস আছে, সমস্ত কিছু লিখবেন। আর যাদের কিন্তু ইনকারেক্ট আছে তারা কিন্তু এইখানে লিখবেন যে আমার এই
আধার কার্ডটা বা এই ডকুমেন্টসটা ইনকারেক্ট থাকার কারণে আমার অ্যাপ্রুভ হয়নি, আমার রিজেক্ট হয়ে গেছে। তারা যেন ভেরিফিকেশন করে দেখে এবং সমস্ত মানে টোটাল অ্যাড্রেসটা দেবেন, সাথে কিন্তু যে ডকুমেন্টসটা রিজেক্ট হয়েছে সেই ডকুমেন্টসের এখানে ছবিটা দিয়ে দেবেন, তারপরে সাবমিট করবেন, ঠিক আছে। আর ওই যে বলে দিলাম যাদের রিজেক্ট হয়েছে তারা কিন্তু রিজেক্টের অ্যাপ্লিকেশন জমা দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনারা 2-3 দিন অপেক্ষা করবেন। 2-3 দিন অপেক্ষা করার পর আপনারা আপনাদের স্ট্যাটাসটা এখান থেকে চেক করতে পারবেন।